হুজুর আমার রাস্তা দিয়ে যেতে লাগলেন। আবু হুরায়রা আল্লাহ রাসূলের প্রথম সাহাবাকে দেখে ওই সময় তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন যে আমার একটা এই কোশ্চেনটা, আমার একটা এই উত্তরখানা বলে দাও, এই কোরআনের তাফসীরখানা বলে দাও। ওই সময় আবু হুরায়রা আল্লাহ রাসূলের প্রথম খলিফাকে বলেছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক তার কোশ্চেনের উত্তরখানা দিয়েছে, তার আপনার প্রশ্নের উত্তরখানা দিয়ে ওখান থেকে চলে যেতে লেগেছে। এমনকি আবু হুরায়রা মনে মনে ভেবেছিল হয়তো আমাকে তিনি বাড়িতে নিয়ে যেতে পারে, এই মনে করে তাকে জিজ্ঞাসা করেছিল। কিন্তু তিনি আপনার কিনা আবু হুরায়রাকে না নিয়ে তিনি আপনার বাড়িতে চলে গেলেন। এমনকি আবু হুরায়রা বাড়িতে অবশিষ্ট ওই সময় রাস্তার ধারে রয়েছে। হঠাৎ করে দেখা যায় তার কিছুক্ষণ বাদে আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন। এমনকি ওমর ফারুককে দেখে আবু হুরায়রা বলতে লাগেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি একটা আমার এই কোশ্চেনের উত্তরখানা বলে দেন, আপনি আমার একটা প্রশ্নের উত্তরখানা বলে দেন। আবু হুরায়রা যখন ওই প্রশ্নখানা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা হযরতে ফারুকে আজম তার উত্তরখানা দিয়ে ওখান থেকে চলে গিয়েছে বাড়িতে। আবু হুরায়রা ভেবেছিল হয়তো আমাকেও ইনি হয়তো বাড়িতে নিয়ে যাবে, কিন্তু না, নিয়ে যায়নি বলে আল্লাহ রাসূল এই ব্যবহারটা, এই আচারটা নবী আমার দূর থেকে লক্ষ্য করে দেখছে। ওই সময় আবু হুরায়রা মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে দেখে মুস্কে হাসি দিলেন এবং বলতে লাগেন, হে আবু হুরায়রা রে, তোমার আচার ব্যবহার খানা, তোমার মনে কি চিন্তা ভাবনা আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি। তুমি চলো চলো আমার বাড়িতে চলো। আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের সাথে বাড়িতে চলে গিয়েছে। আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল তাকে একটা বসার সুন্দর জায়গা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলতে লাগে, হে বাবা আবু হুরায়রা, তুমি একটুখানি অপেক্ষা করো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাদ্য নিয়ে আসতে লেগেছি। ওই সময় আল্লাহ রাসূল আমার চলে গেলেন ঘরেতে গিয়ে স্ত্রীদেরকে বললেন, হে আমার স্ত্রীরা, বাড়িতে কি কোনো খাদ্য আছে? ওই সময় আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগেন, ও আমার প্রাণের স্বামী, আমার বাড়িতে এক পেয়ালা দুধ রয়েছে। আল্লাহ রাসূল আমার জিজ্ঞাসা করতে লাগেন, আমার বাড়িতে দুধ কোথা থেকে এলো? ওই সময় আল্লাহ রাসূলের স্ত্রী বলতে লাগেন, আপনাকে হাদিয়া স্বরূপ একজন পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাসূলের সাথে বাড়িতে চলে গিয়েছিল। নবী বাড়িতে নিয়ে গিয়ে আবু হুরায়রাকে একটা সুন্দর জায়গা করে দিয়েছে। জায়গা করে দিয়ে সেখানে বসতে বলেছে এবং আবু হুরায়রাকে বলছে, হে আমার সাহাবা, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য খাদ্য নিয়ে আসতে লেগেছি, তোমার জন্য আমি খাদ্য নিয়ে আসছি। ওই সময় আবু হুরায়রাকে বসিয়ে দিয়ে আল্লাহ রাসূল বাড়িতে গেলেন। গিয়ে বিবিদেরকে বললেন, বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে এক পেয়ালা দুধ আছে, এক পেয়ালা দুধ আছে, এই দুধ আপনাকে হাদিয়া দিয়েছে। কেন? রাসূলের পক্ষে সৎকার জিনিস, দান খায়রাত কোনোদিন আমার রাসূলের বংশধররা গ্রহণ করে না এবং রাসূলের জন্য খাবার আল্লাহ পাক হারাম করেছে। তাই যত সৎকার আসতো, যত আপনার সৎকার জিনিস আসতো, আল্লাহ নবী আমার মসজিদে নববীর পাশে আসহাবে সুফা, আল্লাহ রাসূলের গরীব গরীব সাহাবা, যাদের কোনো ঘর বাড়ি কিছুই ছিল না, তাদের অর্থ সম্পদ কিছুই ছিল না, তাই নবী আমার তাদের জন্য একটা তাম্বু গেড়ে দিয়েছিল। সেখানে আপনার তারা থাকতো।
আল্লাহ রসুল ওই পেয়ালা, এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, এসে আবু হুরায়রাকে ডাক দিলেন, হে আবু হুরায়রা, এদিকে আসো। ওই সময় আবু হুরায়রা আসলেন। আবু হুরায়রা যখন এসেছে, আল্লাহ রসুল এবার আবু হুরায়রাকে বলতে লেগেছে, আবু হুরায়রাকে বলছে, হে আবু হুরায়রা, যাও আমার ওই সাহাবী আসহাবে সুফফার কাছে চলে দাও, যারা আমার গরীব সাহাবা, তাদের খাওয়া হয় না, তাদের ঘর বাড়ি কিছুই নেই, তাদের গিয়ে দাওয়াত করে আসো, তাদেরকে ডেকে নিয়ে আসো যে আল্লাহ রসুল তোমাদেরকে ডেকেছে এবং রসুল তোমাদের জন্য দুধ প্রস্তুত করেছে, তোমাদেরকে খেতে দেবে। মুসলমানগণের ছেলে মেয়েরা, বাপেরা, হে রাজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শোনো, রসুল আমার সাহাবাদের সাথে কেমন ব্যবহার করেছিল। নবী আমার খাওয়া হয় না, এমনকি স্ত্রীরাও বাড়িতে ক্ষুধার্ত রয়েছে, কিন্তু আসহাবে সুফফাবাসীদেরকে আবু হুরায়রাকে ডেকে পাঠালেন, আবু হুরায়রাকে পাঠিয়ে দিলেন, যাও আমার ওই গরীব সাহাবা আসহাবে সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো, যে গিয়ে বলো আল্লাহ রসুল তোমাদেরকে দাওয়াত করেছে। আল্লাহ রসুলের সাহাবা আবু হুরায়রা ভেবেছিল হয়তো এক পেয়ালা দুধ আছে, আমার কিছুদিন খাওয়া হয় না, হয়তো নবীজি আমাকে খেতে দেবে, কিন্তু এটা যা দেখছি হয়তো আমার আর ভাগ্যে উঠবে না। কিন্তু সাহাবারা কেমন মেনেছিল, আবু হুরায়রাকে যখন বলেছে, আবু হুরায়রার সঙ্গে সঙ্গে আসহাবে সুফফার কাছে এতে চলে গেলেন, তাদের কাছে গিয়ে সালাম দিলেন এবং তারা সালামের উত্তরখানা দিলেন। আবু হুরায়রা বলতে লাগেন, হে আমার সঙ্গী সাহাবী ভাইরা, আল্লাহ রসুল তোমাদেরকে ডাক দিয়েছে, আল্লাহ রসুল তোমাদেরকে কিছু খেতে দেবে, চলো আমার সাথে চলো। ওই সময় আসহাবে সুফফাবাসীরা, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় 70 থেকে 80টা মানুষ ছিল, তারা আবু হুরায়রার সাথে আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহ রসুলের বাড়িতে আসলেন। আল্লাহ রসুল তাদেরকে বসার জায়গা করে দিলেন এবং আবু হুরায়রাকে ডাক দিলেন, এ আবু হুরায়রা রে, এই দুধের পেয়ালা খানা নাও, নিয়ে একজন করে তুমি এই দুধ পান করাতে থাকো। ওই সময় আবু হুরায়রা ভাবতে লাগলেন, আমার হয়তো আর খাওয়া হবে না, আমার হয়তো আর ভক্ষণ করা হবে না, কেননা এই এক পেয়ালা দুধ একজনের জন্য যথেষ্ট হবে। ওই সময় আবু হুরায়রা আল্লাহ রসুলের কথা শুনে আবু হুরায়রা কি করতে লাগলেন, আবু হুরায়রা ওই পেয়ালা খানা নিয়ে একজন করে আপনার দুধ পান করাতে লেগেছেন, এমনকি 70 থেকে 80 জনা পান করানো হয়ে গেল। ওই সময় আবু হুরায়রাকে আল্লাহ রসুল ডাক দিলেন, এ আবু হুরায়রা, তোমার ভাইদের কি আসহাবে সুফফাবাসীদের কি সব দুধ পান করানো হয়ে গিয়েছে, আর কে কেউ অবশিষ্ট রয়েছে? আবু হুরায়রা বলতে লাগেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আর কেউ বাকি নাই। ওই সময় আল্লাহ রসুল বলতে লাগেন, এ আবু হুরায়রা, এবার তুমি পান করো। আল্লাহ রসুল বললেন, ইয়া আবু হুরায়রা ইশরিব, ইয়া আবু হুরায়রা ইশরিব, ইয়া আবু হুরায়রা ইশরিব, এমন করে নবী আমার 3 বার বললেন। চতুর্থবারে আবু হুরায়রা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর পান করার মতো ক্ষমতা নাই। ওই সময় আবু হুরায়রা পান করা শেষ হয়ে গেল। আল্লাহ নবী আমার পান করলেন এবং বাড়িতে বিবিদেরকে দিলেন, কিন্তু ওই এক পেয়ালা দুধ এখনো অবশিষ্ট রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছিল। নবীর সম্মান আল্লাহ পাক কত আলা করেছিল, যে এক পেয়ালা দুধ, অর্থাৎ একটা বাটিতে দুধ, সেই এক পেয়ালা দুধ আসহাবে সুফফাবাসী, কিছু কম বেশি হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 70 থেকে 80টা মানুষ ছিল, তাদেরকে নবী পান করালেন। আবু হুরায়রাও পান করেছে।
বাড়িতে স্ত্রীরাও পান করেছে, কিন্তু লাস্টে ওই এক পেয়ালা দুধ অবশিষ্ট রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর শান আল্লাহ কত আলা করেছিল, সেই নবীর খাতিরে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে পাঠিয়েছে। নবীর উম্মাত তো দাবি করি, কিন্তু আমরা কাজ করি মুনাফিকদের মতো, কাজ আমরা করি মুনাফিকদের মতো। কেননা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আওলাদে মুজাদ্দেদুজ্জামান হুজুরের চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তানাকে একটা গ্রামের মানুষ গালি দিচ্ছে বাপ মা তুলে। কেন গালি দিচ্ছে? সে হকের পক্ষে কথা বলে, সে ন্যায়ের পক্ষে কথা বলে, সে মজলুমের পক্ষে কথা বলে, সে এতিমের পক্ষে কথা বলে, সে বিধবার পক্ষে কথা বলে। এই জন্য তাকে গালি দেওয়া হচ্ছে, এমনকি তার বাপ মা তুলে গালি দিচ্ছে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আশ-শাবাবু মুমিনুন ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। যে মুমিন বান্দা বান্দিকে গালি দেওয়া হলো ফাসিক, আর এই ফাসিকি কাজ করলে তোমার ঈমান থাকবে না। তাই যে ব্যক্তি গালি দিচ্ছে তাকে উদ্দেশ্য করে বলি, সত্যের পথে সে কথা বলছে বলে তুমি তার বিরোধিতা করছো, কিন্তু একবার কি চিন্তা করে দেখেছো তার বাপ দাদার ওসিলায় তুমি ইসলাম পেয়েছো? তুমি মুসলিম দাবিদার করো, নামধারী তুমি মুনাফিক। তুমি যদি প্রকাশ্য তওবা না করো, যদি তুমি ইসলামে পরিপূর্ণ আবার যদি কলিমা পড়ে দাখিল না হও, তাহলে তোমার মৃত্যু হবে ফুসুকি অবস্থায়। তাহলে এখনো সময় আছে, শুধরে যাও। যারা ভাইজানকে গালি দেয়, ভাইজানের বিরুদ্ধে কথা বলে, তাদের আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। অনেকে হয়তো মনে করবে যে ভাইজানের পক্ষে কথা বলছে, দালালি করছে। না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলি, কখনোই না। কেননা পবিত্র কোরআন বলছে, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা। সত্য এমন একটা জিনিস, সত্য যখন আসবে মিথ্যা তখন পালাতে থাকবে, তার কোনো আশ্রয় থাকবে না। তাই আমি সত্যের পক্ষে কথা বলছি। কেননা আমাদের সকলের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী, তিনি আপনার সত্যে ধরে সে আপনার মানুষের হয়ে লড়াই করে, ইনসাফের জন্য লড়াই করে, ইনসানিয়াতের জন্য লড়াই করে, মানবতার জন্য লড়াই করে। তাই তার পক্ষে থাকা, এটা আমি তার দিনী ভাই হিসাবে আমার কর্তব্য, আমার কর্তব্য। কেন? আমার সে একজন পীরের ঘরের ছেলে, তাকে মানতে হবে আমাদের। কেন আল্লাহ রসুল বললেন কিয়ামত পর্যন্ত কুরাইশদের নেতৃত্ব মানবে। তাই তিনি কুরাইশ গোত্রের ছেলে এবং কি নবীর বংশধর। তাই তাকে সম্মান করা, তাকে ইজ্জত করা আমাদের প্রত্যেককে কর্তব্য, দায়িত্বটা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আজকে যারা ইসলামের বিরোধিতা করে, আগেকার দিনের মতো তারা মুনাফিক, তারা আজকে দিনের মুনাফিক। কেননা যুগ যুগ ধরে ইতিহাস খুললে পাওয়া যায়, যুগ যুগ ধরে দেখা যায়, যারা ইসলামের পক্ষে থাকবে, যারা হকের পক্ষে থাকবে, তাদের উপর অত্যাচার হবে, তাদের উপর লাঞ্ছিত হবে, তারা বঞ্চিত হবে। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যারা আমার পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে গায়বী সাহায্য করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, হে নওজওয়ানেরা, যুবকেরা, শোনো, আজকে যারা সত্যের পক্ষে কথা বলে, আজকে যারা মানুষের পক্ষে কথা বলে, তাদের পক্ষে আমাদের থাকা কর্তব্য আছে না নাই? যেমন আজকে আমাদের পক্ষে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কথা বলে, তার পক্ষে হয়ে সাধ্যবার দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই?
আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কেননা আল্লাহ পাক আমাদের একদিন প্রত্যেককে মৃত্যু দেবেন। কেননা পবিত্র কুরআন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং পুনরায় আমাদেরকে ফিরে যেতে হবে। সেই দিনের কথা খেয়াল করে সত্যের পথে থাকো। কেননা তুমি এই দুনিয়ার জমিনে অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত থেকে যাচ্ছ, কিন্তু একবার কি চিন্তা করেছো, চোখটা যখন ডুবাবে তোমার আর কেউ তোমার কাছে যাবে না, তোমার মাটি দিয়ে চলে আসবে। এমনকি হাতে বালু লেগে থাকবে, ওই বালুখানা ছেড়ে ফেলে দেবে। আর 40 কদম চলে আসার পরে মুনকার নেকি তোমার সওয়াল জবাব করতে আসবে। যদি তুমি ইসলামের পক্ষে থাকো, নবীর পক্ষে যদি থাকো, তাহলে তোমাকে আল্লাহ রসুলের দিদার দেবে আর আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যের পক্ষে থাকতে হবে। যে কারবালার ইতিহাস দেখলে পাওয়া যায়, আল্লাহ নবী আমার একদিন বসে আছেন হযরত ইমাম হুসাইনকে নিয়ে, আর অপর দিকে আল্লাহ রসুলের কলিজার টুকরা ইব্রাহিমকে নিয়ে। এমনকি হঠাৎ করে জিব্রাইল আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক এই দুটো সন্তানের ভেতর থেকে একটা ছেলে আল্লাহ পাক চেয়েছে, একটা ছেলে আল্লাহ পাক চেয়েছে, আল্লাহ পাক পছন্দ করেছে, আপনি কোনটা দেবেন? আল্লাহ রসুল আমার ইমাম হুসাইনকে দিলেন না, আল্লাহ রসুল নিজের কলিজার টুকরা ইব্রাহিমকে দিয়ে দিলেন। তাহলে নবী আমার কেমন মহব্বত করতো ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমাকে। হাদিসে ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রসুল বললেন, সাইয়্যিদুল সওয়াব বিআহলিল জান্নাত, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুল সওয়াব আহলিল জান্নাত। আমার ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইনকে শহীদ করা হয়েছিল। সেই ইমাম হাসান হুসাইনকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে শহীদ করে দিয়েছিল কারবালার জমিনে। কি কষ্ট, কি দুঃখ বেদনা, নবীর কলিজার টুকরাকে তারা শহীদ করেছিল। তাদের ভেতরেও নামাজ ছিল, তাদের ভিতরেও রোজা ছিল, তারা সব কিছু ইসলামের কাজ করত, কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, নবীর খানদানকে মিটিয়ে দিতে হবে। আরে মুসলমান গণের ছেলে মেয়েরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কারবালার ঘটনা একটুখানি মনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী আমার হযরত ইমাম হাসান হুসাইনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একদিন হযরত ইমাম হুসাইনকে নিয়ে নবী আমার আদর করতে লেগেছেন। ওই সময় আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে এত মহব্বত করেন, এই দুজনকে আপনি এত ভালোবাসেন, হযরত ইমাম হাসান হুসাইনকে এত আপনি মহব্বত করেন, আপনি এদেরকে এত ভালোবাসেন, এদের উপরে আপনার এত ভালোবাসা। আল্লাহ রসুল বলেছিল, এ বাবা সাহাবারে, আমি এদের দুজনকে ভালোবাসি এই কারণে, এদের দুজনকে এত মহব্বত করি যে আমার ইমাম হাসান হুসাইন তারা দুনিয়ার জমিনেতে শহীদ হয়ে যাবে, ইসলাম খানা মিটিয়ে যাতে না যায়, ইসলাম খানা যাতে না মিটে না যায়, সেই জন্য তারা ইসলাম খানা প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা শহীদ হয়ে যাবে।
যাবে। এই জন্য আমি এদেরকে এত মহাব্বত করি, এদেরকে এত ভালোবাসি, এদেরকে এত প্যার করি, এদেরকে আমি এত স্নেহ মহাব্বত করি। কেননা আমার ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে। আর তার আব্বা আমার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার পিতা, তাকে আল্লাহ পাক শেরে খোদা উপাধি দান করেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ নবী পাকের প্রেমিকেরা শোনো, ওই সময় আল্লাহ রসুলের সাহাবারা যখন আল্লাহ রসুলকে বলেছিল, আল্লাহ রসুল এই কথা শুনিয়েছিলেন এরা কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। এমনকি আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা নিলেন, এমনকি 4 জনা খলিফা হলেন। তারপরে ইমাম হাসান খলিফা হয়েছিল, কিছু কম বেশি 6 মাস খলিফা হয়েছিল। তারপরে আপনার কি হয়েছে, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়েছিল। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে মদিনাবাসীরা তাকে খলিফা বলে মেনে নিয়েছিল। ওইদিকে সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়েছিল, অর্থাৎ তিনি গভর্নর হয়েছিল। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে মদিনাবাসীরা তার হাতে বায়াত গ্রহণ করলেন। এমনকি তার হাতে যখন বায়াত গ্রহণ করেছিল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পক্ষে আপনার মদিনাবাসীরা বায়াত গ্রহণ করেছে। ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন পর্দা নিলেন, তার পুত্র ইয়াজিদ যে ছিল নিষ্ঠুর পাষাণ জালেম, সে আপনার ছিল জিনাখোর মদখোর, এবং কি সে জিনা করত, মানুষের লুটে খেত, সর্বসময় খারাপ কাজে লিপ্ত থাকতো। এই জন্যে সে আপনার তার বাবার জায়গায় সে প্রতিনিধি হয়েছে। আর এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মদিনার গভর্নর হিসাবে রয়েছে। ইয়াজিদের ধান্দা ছিল যে আমরা হুসাইনকে মিটিয়ে দেব, আমি সব জায়গায় রাজত্ব করব, রসুলের আহলে খানদানকে রাজত্ব করতে দেব না। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফা হবে হযরত ইমাম হুসাইন, কেননা তাদের বাপ দাদা তারা নবীর বংশধর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা যুবকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনার গভর্নর হলেন, ওইদিকে ইয়াজিদ কুফা জমিনেতে প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে আমাকে খলিফা বলে মেনে নাও। যদি কেউ খলিফা বলে আমাকে না মানে তাকে আমি হত্যা করে দেব। এমনকি কুফাবাসীরা ওই সময় আপনার কুফাবাসীরা ইয়াজিদের পক্ষে থেকে খলিফা বলে অনেকে মেনে নিয়েছে, অনেকে আবার খলিফা বলে মানে নেয়নি। কিন্তু দুঃখের বিষয়, কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাতে লাগলেন। এমনকি কয়েক হাজারো চিঠি পাঠিয়ে দিয়েছিল ইমাম হুসাইনের কাছে, যে ও আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কুফার জমিনে আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা বলে মেনে নেব। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও
ও নবী পাকের প্রেমিকেরা, ওই সময় বারবার যখন চিঠিখানা আসতে লেগেছেন, ইমাম হুসাইন চিন্তা করতে লাগলেন, কুফাবাসীরা হয়তো আমাকে খলিফা বলে মেনে নেবে, আমার কুফার জমিনে যেতে হবে, কিন্তু যাবার আগে আমি আমার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিই, তাকে পাঠিয়ে দিই কুফার জমিনে। সে গিয়ে কুফার জমিনে দেখুক কুফার জমিনের অবস্থা কি অবস্থা আছে। কুফার জমিনে গিয়ে যদি ভালো অবস্থা দেখে তাহলে আমার কাছে চিঠি পাঠাবে, আমি তখন আমার পরিবারকে নিয়ে যাব। ওই সময় মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, তার সাথে দুটো ছেলে গিয়েছিল, তার দুটো কলিজার টুকরা ইব্রাহিম আর মোহাম্মদ, তাদেরকে নিয়ে গিয়ে কুফার জমিনেতে চলে গেলেন। কুফার জমিনে যখন গিয়েছে, ওই সময় কুফাবাসীরা যখন খবরখানা পেয়েছে যে ইমাম হুসাইন তার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিয়েছে বায়াত গ্রহণ করার জন্য, কুফাবাসীরা দলে 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 এসে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করেছিল মুসলিম বিন আকিলের হাতে। এমনকি অনেকে বায়াত গ্রহণ করেছে বলে ইমাম মুসলিম দেখতে পেলেন, ইমাম মুসলিম বিন আকিল দেখতে পেলেন যে তিনি কুফার জমিনের অবস্থা খানা ভালো, কুফার জমিনে ভালো অবস্থা। ওই জন্যে তিনি চিঠিখানা লিখলেন তার ভাইয়ের কাছে, যে আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কুফার জমিনে চলে আসেন, কুফার অবস্থা ভালো আছে। কুফার জমিনের অবস্থা ভালো, আপনি কুফায় চলে আসেন। চিঠিখানা যখন পেয়েছে, ইমাম হুসাইন চিন্তা করতে লেগেছে যে আমার ভাই চিঠি পাঠিয়েছে, আমার যাওয়া কর্তব্য, আমার যেতে হবে। তাই তিনি চিঠিখানা পাওয়া মাত্রই তিনি যাবে বলে আজ যা রাসূলের সাহাবারা ছিল মদিনায়, তাদের কাছে বলছে, ও আমার নানা জানের সাহাবারা, আমি কুফার জমিনে যাব। আমার চাচতো ভাই মুসলিম বিন আকিল তিনি কুফার জমিনে গিয়েছে, তিনি গিয়ে আমার কাছে চিঠি পাঠিয়েছে যে কুফার অবস্থা খুবই ভালো। তাই মদিনাবাসীরা প্রত্যেকেই আপনার বাধা দিয়েছিল, ও আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি যাবেন না, কেননা কুফাবাসীরা আপনার আব্বার সাথে গাদ্দারি করেছিল, আপনার আব্বাকে তারা হত্যা করেছিল, আপনি সেখানে যাবেন না। ইমাম হুসাইন একটাই কথা বলেছিল, ও আমার ভাইরা, আমার নানা দিনখানা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই, কিন্তু আমি আমার যাবাকে কেউ রুখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পাওয়া ছিল কতটা, ইমানের তাদের জোশ কতটা ছিল। আমরা তো মুসলমান দাবি করি, আমাদের যদি একটুখানি ভয় দেখায়, ভয়তে আমরা দুনিয়ায় বিক্রি হয়ে যাই, আমরা ইসলাম খানা ছেড়ে দেই। হাদিসের মধ্যে পাওয়া যায়, আশরাফুল মাউতি কতলুশ শাহাদা, সব থেকে উত্তম মৃত্যু হলো শহীদের মৃত্যু। শহীদের মৃত্যু কেমন? যেমন বাচ্চা যখন মায়ের স্তনখানা খেতে থাকে, এমনকি বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা যখন স্তনখানা ওই বাচ্চার মুখের থেকে বার করে নেয়, যখন বাচ্চা যেমন কিছুই বুঝতে পারে না, তেমন শহীদের মৃত্যু হবে। সে কিছুই বুঝতে পারে না, কিছুই বুঝতে পারবে না। ইসলাম কষ্ট করে এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবারা নিজের জান মাল নবীর জন্য কুরবান করেছে। বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বললেন, এবং মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের মাল সম্পদ অর্থাৎ নিজের জান অপেক্ষায় আমাকে না ভালোবাসবে, ততক্ষণ তোমরা মুমিন মুসলমান হতে পারবে না।
আমরা নবীকে যদি নিজের জান মাল অপেক্ষায় যদি ভালোবাসি তাহলে আমরা মুমিন হতে পারবো। আজ যদি আমরা দুনিয়ায় ব্যক্তির কাছে বিক্রি হয়ে যায়, দুনিয়া মানুষের কাছে বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের সব বেকার হয়ে যাবে। একবার ভেবে দেখেছো দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক ইবাদত বন্দেগী সেগুলো আমরা আল্লাহ পাকের দরবার থেকে বিমুখ হয়ে যাচ্ছি। দুনিয়া আমাদের আগে আমরা আখিরাত না। কিছু মানুষ আছে তারা দুনিয়ায় ব্যস্ত, আবার কিছু মানুষ আছে তারা আখিরাতের জন্য ব্যস্ত। সারা দিন রাত তারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছে, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে তারা মগ্ন হয়ে আছে। তারাই হলো সফল কাম। হয়তো মনে করছো দুনিয়া আমার গাড়ি আছে, দুনিয়ায় আমার টাকা আছে, অর্থ সম্পদ আছে, আমার কোনো জিনিসের অভাব নাই। না না আমার আব্বা মা, তোমার সবই অভাব। হয়তো তোমার দুনিয়ায় খাওয়া হচ্ছে, কিন্তু তোমার আখিরাতে কি হবে? যারা হয়তো আজকে দুনিয়ায় অনেকের খাওয়া হয় না, অনেক ব্যক্তি আছে, কিন্তু সে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে আল্লাহ পাক তাকে আল্লাহ পাক কিয়ামতে আগে জান্নাতে দেবে। কেননা ধনীদের থেকে গরিবেরা 100 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান গণের ছেলে মেয়েরা বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ রসুলের নওয়াসা হযরত ইমাম হুসাইন যখন কুফা জমিনে যাবে বলে এমনকি নানা জানের রওজা খানা জিয়ারত করলেন, এমনকি মদিনা থেকে মক্কা জমিনে আসলেন। আস্তে আস্তে কুফা জমিনে রওনা দেবে বলে বার হয়েছে। ওদিকে মুসলিম বিন আকিল তানাকে হত্যা করে দিয়েছিল। এমনকি তার দুটো পুত্র সন্তান ছিল, ইব্রাহিম আর মুহাম্মদ। তারা একটা আল্লাহ রসুলের সাহাবার বাড়িতে লুকিয়ে আছে। ওইদিকে যখন আব্বা জানের হত্যার খবরখানা পেয়ে গিয়েছে, এদিকে আপনার কিনা মুসলিম বিন আকিলের 2 কলিজার টুকরা হযরতে ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা দুইজনেরা চিন্তা করতে লাগে, আমার আব্বা জানকে তারা শহীদ করে দিয়েছে। আমার আব্বা তো এমনি আসে নাই, এরা তো দাওয়াত করেছিল। আমার আব্বা জানের সাথে গাদ্দারি করেছে। হয়তো তারা যদি আমাদের 2 ভাইকে যদি পায়, তারা হয়তো আমাদের 2 ভাইকে শহীদ করে দেবে। এই ভেবে আল্লাহ রসুলের একটা সাহাবা ছিল, খুব বড় দয়ালু সাহাবা, তার বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে ইমাম হুসাইন যাত্রা শুরু করে দিয়েছে, কিন্তু যে কুফা জমিনে অবস্থা সেটা তো কিছু জানতে পারছে না, কিছুই তো বুঝতে পারছে না। কেননা এখনকার এই যে জেনারেশন, এই সময় হয়তো একটা খবর যেতে কোনো বেশি সময় লাগে না। এখন ফোন ইন্টারনেটের মাধ্যম, ইন্টারনেট হয়ে গেছে, এখন ফোন আপনার হয়ে গিয়েছে, এখন আপনার সব কিছু যোগাযোগ ব্যবস্থা ভালো। কিন্তু তৎকালীন সময় যে সব ফোন বলে কোনো জিনিস ছিল না, চিঠির মাধ্যমে, পিয়নের মাধ্যমে আপনার চিঠিখানা আসবে। ওই চিঠিখানা আসতে অনেক সময় লাগতো। এদিকে যখন কুফার এই অবস্থা, কুফার যে এই অবস্থা, কিন্তু এইদিকে ইমাম হুসাইন তো জানে না ওইদিকে তার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। এই খবরটা যখন তার ছেলেরা পেয়েছে, ওই সময় তারা চিন্তা করতে লাগে হয়তো আমাদেরকে শহীদ করে দেবে। কিন্তু আল্লাহ রসুলের দয়ালু সাহাবা ছিল, তারা আপনার কি করলেন? তারা ওই ইমাম হাসান, ওই তার ইব্রাহিম আর মুহাম্মদ, এই দুজনকে নিলেন। এই দুজনকে নিয়ে একটা বাড়িতে রেখে দিয়েছে। ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজনাকে, একজনা আল্লাহ রসুলের সাহাবী, যে তিনি আপনার তানার বাড়িতে রেখে দিয়েছে। এইদিকে কুফা জমিনে
ঘোষণা করে দিয়েছে, কুফার জমিনে এলান করে দিয়েছে ইয়াজিদ যে মুসলিম বিন আকিলের দুই পুত্র ইব্রাহিম আর মোহাম্মদকে যে আমার হাতে তুলে দেবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে, তাকে অনেক সম্পদ দেওয়া হবে। আর যদি এই দুজনাকে কেউ যদি আশ্রয় দেয় আমি তাকে প্রকাশ্য হত্যা করে দেব। এই খবরটা যখন আল্লাহ রসুলের একজন সাহাবা পেয়েছে, কিন্তু সে এতটা আল্লাহ পাকের প্রতি এতটা বিশ্বাস ছিল, নবীর প্রতি এতটা বিশ্বাস ছিল, নবীর খানদানকে জালিমের হাতে তুলে দেয়নি, তাই তিনি আপনার বাড়িতে গোপন করে রেখে দিয়েছে। এমনকি কুফা থেকে যখন মক্কা জমিনে মদিনা জমিনে যারা ব্যবসা করতে আসতো কাফেলা, ওই কাফেলা ধরিয়ে দিলেন যে যাও, চলে যাও, তুমি মদিনায় ফিরে যাও, তোমার ঘরে চলে যাও, কেন তোমাকে যদি পায় এই ইয়াজিদ বাহিনীরা তোমাকে হত্যা করে ফেলবে, তোমাদের দুই ভাইকে তারা কতল করে দেবে। কেন তোমার আব্বা জানকে তারা হত্যা করে দিয়েছে, তোমার আব্বা জানকে তারা শহীদ করে দিয়েছে, তোমাকেও যদি এরা পায় তোমাদের দুইজনকে হত্যা করে দেবে। ওই কাফেলা ধরিয়ে দিলেন, কিন্তু যেতে যেতে কাফেলা হারিয়ে ফেললো। হারিয়ে যখন ফেলেছে সন্ধ্যা ঘনিয়ে আসতে লেগেছে, এমনকি তারা সেই সন্ধ্যার সময় একটা জায়গা আশ্রয় নিয়েছে, একটা বাগানে, খেজুর বাগানে আশ্রয় নিয়েছে। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, হে নজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ওই সময় মুসলিম বিন আকিলের দুই পুত্র যখন কাফেরদের সাথে ধরিয়ে দিলেন, ওই কাফেরেরা সাথে ধরিয়ে দিলেন, তারা দুজনা যেতে ওই কাফেলা হারিয়ে ফেললো। এমনকি ঘুরে ঘুরে একটা বাগানের ধারে চলে গেলেন, একটা খেজুর বাগানের কাছে চলে গেলেন। এমনকি ওই বাগানের ভিতরে বসে কাঁদতে লেগেছেন আর চিন্তা করতে লেগেছেন, আমার আব্বা জানকে তো এরা হত্যা করেছে, আমার আব্বা জানকে এত শহীদ করে দিয়েছে, আমাদের দুই ভাইকে যদি পায় তাহলে এরা আমার আব্বা জানের মতো আমাদেরকে হত্যা করে দেবে, আমাদেরকে আর রাখবে না। ছোট ছোট বাচ্চা তারা কাঁদতে লাগে। এমনকি সন্ধ্যা ঘুরিয়ে আসতে লেগেছে, এমনকি একটা মহিলা ওই বাগানে গিয়েছিল আপনার একটা প্রয়োজনের ক্ষেত্রে গিয়ে যখন দেখতে পেলেন বাচ্চার কান্না যখন কান্না আসতে লেগেছে, ওই সময় মহিলা চিন্তা করতে লাগে এই সন্ধ্যার সময় এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসতে লেগেছে। ওই সময় তারা চিন্তা করতে লাগলেন, ওই মহিলা চিন্তা করতে লাগে যে এই সন্ধ্যার সময় বাচ্চার কান্না কেন এই বাগান থেকে আসতে লেগেছে। দেখে দেখতে পাই দুই পুত্র, পূর্ণিমার মতো চাঁদ জ্বলছে, পূর্ণিমার মতো আলো জ্বলছে, যে দুই পুত্র তারা কাঁদতে লেগেছে। ওই সময় ওই মহিলা বলেছিল, এ বাবা ছেলে, কেন তোমরা কাঁদো, তোমাদের পরিচয় খানা কি, তোমাদের বাড়ি কোথায়? ওই সময় ইব্রাহিম আর মোহাম্মদ জবাব দিয়েছিল, ও মা মহিলা, আমরা হলাম মুসলিম বিন আকিলের দুই পুত্র, আমার নাম হলো ইব্রাহিম আর আমার ভাইয়ের নাম হলো মোহাম্মদ। আমরা আমার আব্বা জানের সাথে এই কুফা জমিনে এসেছিলাম, কিন্তু কুফাবাসীরা আমার আব্বা জানের সাথে গাদ্দারি করেছে, আমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে। এখন আমরা কি করে বাড়ি যাব? আপনি যদি আমাদেরকে বাড়িতে দিয়ে আসেন, আমরা টাকা পয়সা তুলে অর্থ সম্পদ তোমাকে সব থেকে অর্থ সম্পদ বেশি দেবো, আমাকে একটুখানি আমার বাড়িতে পৌঁছে দাও। ওই মহিলা কি বলেছিল, হে ইব্রাহিম আর মোহাম্মদ, চলো আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চলো। ওই সময় দুই পুত্রকে নিয়ে গিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে একটা সুন্দর জায়গায় একটা ঘরে তাদের আশ্রয় দিলেন।
এবং তাদেরকে খেতে দিলেন, কিন্তু তারা দুজনা খাচ্ছে না, কিছু ভক্ষণ করছে না, এই কারণে যে তাদের ভিতরে এতটাই চিন্তা, তাদের ভিতরে এতটা টেনশন আছে, তারা এতটাই পেরেশানির মধ্যে আছে যে আমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে, আমাদেরকেও পেলে এরা শহীদ করে দেবে, আমরা কি করে আমরা মায়ের কাছে চলে যাব, এই চিন্তায় তারা কিছু খাচ্ছে না। ইব্রাহিম আর মোহাম্মদ তারা দুজনা ওই মহিলার বাড়িতে যখন আশ্রয় নিয়েছে, কিন্তু ওই মহিলা ছিল নবীর খানদানের প্রতি দয়া করত, নবীর আওলাদদের প্রতি দয়া করত, কিন্তু আপনার ওই মহিলা স্বামী ছিল একটা জালেম, একটা নিষ্ঠুর পাষাণ। যখন ইয়াজিদ যখন প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে কুফার জমিনে যে ইমাম মুসলিম বিন আকিলের দুই পুত্র ইব্রাহিম আর মোহাম্মদকে যে আমার কাছে হাজির করে দেবে, তাদেরকে রাজকোষ থেকে সব থেকে দামি পুরস্কার দেওয়া হবে, এই লোভে ওই জালিম তার ঘুম হচ্ছে না যে আমার টাকার দরকার। আজও আজকে অফার দেয় যে যারা হকের পক্ষে কথা বলবে তাদেরকে কি করে মেরে ফেলা যায়, এই অফার আজও দেয়। যারা হকের পক্ষে কথা বলে তাদেরকে এরকম কিছু টাকা দিয়ে তাদেরকে দমিয়ে দেওয়ার, তাদেরকে বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। এটা আজ থেকে না, এটা আজ থেকে 1500 বছর আগে রসুলের জমানা থেকে হয়ে আসতে লেগেছে। আজও আজকে সেই ইয়াজিদের অনুচর আজও রয়েছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে দুনিয়ায় যেন আমরা বিক্রি না হয়ে যাই। আজকে এক শ্রেণী আলেম, এক শ্রেণী পীর সাহেব, এক শ্রেণী হাফেজ মৌলভী সাহেব, তারা এই দুনিয়ায় বিক্রি হয়ে গিয়েছে। তারা আপনার দুনিয়ায় মানুষের কাছে বিক্রি হয়ে গিয়েছে, দুনিয়ায় গোলামতি করছে, এরা ইসলাম খানা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ওদিকে যখন ওই আপনার জালেম, তার যখন টাকার লোভে ঘুম হয় না, তার যখন টাকার লোভে ঘুম হচ্ছে না, সে আপনার কি করতে লেগেছেন যে আমি এই দুটো বাচ্চাকে যদি পাই তাহলে বাদশা আমাকে অনেক পুরস্কার দেবে, আমার অনেক ধনসম্পদ হবে, এই লোভেতে ঘুমায় না। কিন্তু সেই দিনে ইব্রাহিম আর মোহাম্মদ তারা দুজনা কি করতে লেগেছে, রাত্রিরে গভীর রাত হয়ে গিয়েছে, গভীর রাতে কান্না শুরু করে দিয়েছে। কেননা তাদের ভিতরে এতটাই দুঃখ যে আমার আব্বা জানকে শহীদ করেছে, আমাদেরকেও এরা শহীদ করে ফেলবে, এই জন্য রাত্রিরে না ঘুমিয়ে কাঁদতে লেগেছে। আহলে মুসলমান গণের ছেলে মেয়েরা, বাপেরা, হে নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে লিখে দাও, তারা কত কষ্ট করে ইসলাম খানা আমাদের কাছে দিয়ে গেছে। আজকে আমরা ইসলাম দাবিদার হয়ে আমরা ইসলাম খানা মিটিয়ে দেওয়ার এক শ্রেণীর মানুষ আছে, যারা কিভাবে ইসলাম খানা মিটিয়ে দেওয়া যায়, ইসলাম কিভাবে মুছে দেওয়া যায়, এই পরিকল্পনায় তারা রয়েছে। তারা দুনিয়ায় বিক্রি হয়ে গিয়েছে, এক শ্রেণী আলেম, তারা দুনিয়ায় দালালি করছে, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় নেই। কারণ আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আগে অর্থাৎ আমার উম্মতির মধ্যে দুই শ্রেণীর আলেম হবে, একটা হলো খয়রুল উলামা, অপরটা হলো শাররুল উলামা। খয়রুল উলামা অর্থাৎ ভালো আলেম, যারা নবীর পক্ষে কথা বলে, যারা হকের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা মানবতার পক্ষে কথা বলে, যারা ইনসানিয়তের পক্ষে কথা বলে, যারা সর্বসময় রাসূলের হয়ে কথা বলে, এরাই হলো খয়রুল উলামা। অপরটা রাসূল বললেন
শাররুল উলামা, অর্থাৎ তাদের ধান্দা থাকবে, তাদের একটাই মাকসাদ থাকবে, তাদের একটাই আশা থাকবে, আমরা ইসলামের ভিতরে থেকে নামাজ পড়বো, রোজাও রাখবো, হজ করবো, যাকাত দেবো, সব কিছু করবো, কিন্তু আমরা ইসলাম খানা মিটিয়ে দেবো আর আমরা ইসলাম থেকে দূরে সরে থাকবো। আজও এই মানুষ রয়েছে, কেননা এটা ইতিহাসের সাক্ষী রয়েছে। আজও দেখা যায় আজকে এমনও মানুষ আছে, তারা ইসলাম খানা মিটিয়ে দেওয়ার জন্যে দুনিয়ার জমিনে বিক্রি হয়ে গিয়েছে। ঠিক তেমনই সময় ওই মহিলার স্বামী জালেম ছিল। সে আপনার কি করতে লেগেছে, সে আপনার রাত্রিরে ঘুমায় না। ওই বাচ্চা যখন কান্নার আওয়াজ কেনা পেয়েছে, ওই মহিলার স্বামী ওই সময় ঘুমটা ভেঙে গিয়েছে। এমনি তো রাত্রিরে ঘুমায় না, হয়তো একটুখানি ঘুমিয়েছিল। ওই বাচ্চা যখন কান্নার আওয়াজ কেনা পেয়েছে, ওই মহিলাকে বলতে লেগেছে, হে আমার স্ত্রী, বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে, বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসতে লেগেছে। ওই সময় স্ত্রী বলেছিল, এত গভীর রাত্রিরে তুমি ঘুমিয়ে পড়ো, ওই বাচ্চার আওয়াজ যেখান থেকে আসুক না কেন, এত রাত্রিরে কে না কাঁদতে পারে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, তুমি একটুখানি ঘুমিয়ে পড়ো, যে কে কাঁদছে আমি জানি না। ওই সময় জালেম তার মধ্যে তার অন্তরে মোহর পড়ে গিয়েছে, কেননা যার অন্তরে একবার মোহর পড়ে যায় সে কোনোদিন আর হৃদায়ত হয় না। সে আপনার কি করলো, লম্পট জ্বালিয়ে দিয়ে ওই সময় ঘর থেকে বাড়ি আসলেন, এসে দেখতে পেলেন তার পাশের ঘরে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। যে দুটো পূর্ণিমা চাঁদ জ্বলছে, যে আপনার ইব্রাহিম আর মুহাম্মদ তারা দুজনা ওই ঘরেতে কাঁদতে লেগেছে। ওই সময় ওই জালেম গিয়ে বলেছিল, হে বাবা ছেলে, তোমাদের পরিচয় খানা কি? ওই সময় তারা কতটা ইসলাম খানা মেনেছিল, তাদের জানের ভয় না করে তারা নিজের পরিচয় দিয়েছে। কিন্তু এই জায়গায় মিথ্যে কথা বলা জায়েজ করেছে ইসলাম, যে যখন তোমার জান চলে যাবে সেই জায়গায় তুমি মিথ্যে কথা বলে সেই জায়গা থেকে চলে আসো, এই জায়গায় মিথ্যে বলা জায়েজ করেছে। কিন্তু তারা সেই সময় মিথ্যে বলেনি, তারা পরিচয় দিয়েছিল, আমরা হলাম মুসলিম বিন আকিলের দুই পুত্র, আমার নাম হলো ইব্রাহিম, আমার ভাইয়ের নাম হলো মুহাম্মদ। ওই সময় জালেম বলেছিল, আমি তো তোমাদের দুজনকে খুঁজছি, তোমাদের দুজনাকে তো আমি রাত কি রাত না ঘুমিয়ে তোমাদের দুজনার খুঁজতে লেগেছি, তোমরা যে আমার বাড়িতে রয়েছো আমি তো জানি না। মুসলমান গণের ছেলে মেয়েরা বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে নওজওয়ানেরা যুবকেরা, ওই সময় ইব্রাহিম আর মুহাম্মদ দুই পুত্র তারা কাঁদতে লাগেন। ওই সময় জালেম বলেছিল তোমাদের দুজনাকে তো আমি গর্দানখানা উড়িয়ে দিয়ে আমি তো এজিদের দরবারে নিয়ে যাব। ওই সময় ইব্রাহিম আর মুহাম্মদ বলেছিল, হে বাবা, তুমি আমাকে যদি হত্যা না করে তুমি যদি আমার মায়ের কোলেতে ফিরিয়ে দাও, আমি যে তোমার বাচ্চা যে তোমাকে পুরস্কার দেবে তার থেকে বেশি পুরস্কার আমি তোমাকে হাদিয়া দেবো, আমি তোমাকে তার থেকে বেশি পুরস্কার দেবো। কিন্তু জালেমের মনে এতটা পাষাণ হয়ে গেল, জালেমের ভিতরে এতটাই মোহর পড়ে গেল যে সে কোনো কথা শুনলো না। এমনকি দুই ভাইকে ইব্রাহিম আর মুহাম্মদকে টেনে 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 নিয়ে যেতে লেগেছে। এমনকি নিজের বাচ্চা আসলেন, এসে বলতে লাগেন, আব্বা জান, আপনি কেন এই দুটো বাচ্চা পূর্ণিমা চাঁদের মতো দেখতে, এদেরকে কেন তুমি টেনে নিয়ে যাচ্ছ, এদেরকে কেন তুমি হত্যা করবে? যদি প্রতিশোধ নেওয়ার দরকার হয়, যদি তোমার প্রতিশোধ নেওয়ার দরকার হয়, আমি তোমার ছেলে, আগে আমাকে তুমি প্রতিশোধ দাও, তারপরে এদেরকে প্রতিশোধ নেবে। জালেমের ভিতরে এতটা
মোহর পড়ে গিয়েছিল, সে আর হিদায়েত হয় না। নিজের বাচ্চাকে তরোয়াল দিয়ে মেরে বাচ্চাকে শহীদ করে দিয়েছে। এমনকি তার প্রাণের স্ত্রী এসেছে, হে আমার প্রাণের স্বামী, কেন তুমি এই বাচ্চা দুটোকে নিয়ে যেতে লেগেছো? এই বাচ্চাগুলোকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। এর বাপকে তো হত্যা করেছে, এই দুজনার বাপকে তো হত্যা করেছে, কেন তুমি একে হত্যা করবে? যদি প্রতিশোধ দেওয়ার দরকার হয়, আমি তোমার স্ত্রী, আমাকে আগে তুমি হত্যা করো, আগে তুমি আমাকে কতল করো, আমাকে তুমি প্রতিশোধ কানালাও। জালেম কি করলো? আবার এক তরোয়াল মেরে ওই তার স্ত্রীকে শহীদ করে দিয়েছে। এমনকি ইব্রাহিম আর মুহাম্মদকে টেনে 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 নিয়ে গিয়ে ফুরাত নদীর ধারে নিয়ে চলে গেল। ফুরাত নদীর ধারে নিয়ে গিয়েছে। ওই সময় ইব্রাহিম আর মুহাম্মদ এত আর্য করেছিল, এত নিবেদন করেছিল, এত আর্য করেছিল, হে আমার ভাই, তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে জাহান্নামে মেরো না, তোমাকে আমরা অনেক পুরস্কার দেব। এবং কথা দিচ্ছি, আমার নানা জানকে বলে কাল কিয়ামতে ময়দানে মাশারে তোমাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। কিন্তু নিষ্ঠুর পাষাণ আপনার কি করলো? নিষ্ঠুর পাষাণ তার দিলে অন্তরে মোহর পড়ে গিয়েছে। সে আপনার ইব্রাহিমকে, বড় ভাই ইব্রাহিমকে মেরে কতল করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। প্রেম আগুনে জ্বলে মরি, ও গে রাব্বানা, আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। সবাই বলেন, আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। ঘনিয়া তুই পাগল বেশে, মনের পিয়া দেখিবার আসে। ঘুরিয়া তুই পাগল বেশে, মনের পিয়া দেখিবার আসে। যার সিলাই ছিলাম খোদা, যার সিলাই পেলাম খোদা, কেমনি তার পাই বলো না। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। প্রেম আগুনে জ্বলে মরি, ও গে রাব্বানা, আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। প্রেম আগুনে জ্বলে মরি, ও গে রাব্বানা, আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও। এদিকে যখন ইব্রাহিম আর মুহাম্মদকে যখন শহীদ করে দিয়েছে, এই খবরখানা কিন্তু ইমাম হোসাইন পায় না। তার আব্বা জানকেও শহীদ করে দিয়েছে। এদিকে ইমাম হোসাইন রওনা দিলেন কুফার জমিনে, কিন্তু মক্কা মদিনার মানুষেরা বাধা দিয়েছিল। ও আমাদের ইমাম, আল্লাহ রসুলের নওয়াজা, ও আল্লাহ রসুলের নওয়াজা, আপনি কুফার জমিনেতে যাবেন না, আপনি কুফার জমিনে যাবেন না। কেননা কুফাবাসীরা আপনার আব্বাজানকে তো হত্যা করেছে, আপনার আব্বাজানকে তো শহীদ করেছে, আপনি কুফার জমিনেতে যাবেন না। ওই সময় কারো কথা না নিয়ে হযরত ইমাম হোসাইন পরিবার বর্গকে নিয়ে ৭২ জনকে সাথে করে নিয়ে আপনার কুফার জমিনেতে রওনা দিলেন। যেতে 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 ফুরাত নদীর ধারে আপনার একটা তাম্বুখানা গাড়লেন। সেখানে তাম্বুখানা গেড়েছে এমনকি ৯ মুহররম পর্যন্ত ওখানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার পরিবারকে নিয়ে রয়েছে, ওই পরিবারকে নিয়ে রয়েছে। এমনকি এজিদ লোক পাঠালো ইমাম হোসাইনের কাছে যে ইমাম হোসাইন যদি এজিদকে খলিফা বলে মেনে নেয়, তাহলে তাকে আর তার সাথে আমি আর যুদ্ধ করব না, তাকে আর আমি আর হত্যা করব না, তাকে আর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু ইমাম হোসাইনের কাছে যখন এই খবরখানা পেয়েছে, ইমাম হোসাইন আপনার চিন্তা করতে লেগেছে। ইমাম হোসাইন একটাই কথা বলেছিল, হে নিষ্ঠুর পাষাণেরা, আমি হোসাইন তো আমার নানা জানের দিনের উপরে প্রতিষ্ঠিত রয়েছি, আমি কেন ইয়েজিদকে খলিফা বলে মেনে নেব? ওই ইয়েজিদ তো নিষ্ঠুর পাষাণ, ও তো জালেম, ও তো নিষ্ঠুর, ও তো সারাবি, ও তো জিনাখোর, ও তো আপনার মদখোর, ওকে আমি খলিফা বলে মেনে নেব না। এই খবর যখন ইয়েজিদের কাছে পৌঁছে গেল, ইয়েজিদ এবার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, ইমাম হোসাইনের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, হে নবী পাকের প্রেমিকেরা, অনেক বড় ঘটনা, সংক্ষেপে আলোচনা করি, অনেক বড় ঘটনা। এদিকে যখন যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, ৯ মুহররম পর্যন্ত রয়েছে, এবং তিনি আপনার ইমাম হোসাইন বলেছিল, হে ঈদের দলেরা, আমাকে আজকে আশুরার দিন, আজকে আমি একটুখানি ইবাদত বন্দেগী করব, আমি কালকে তোমাদের সাথে আমি মোকাবেলা করব। ওই সময় যখন তারপরের দিন মোকাবেলা করতে যাবে, ঈদের পক্ষে থেকে হাজার হাজার সৈন্য রয়েছে। এইদিকে ইমাম হোসাইন ওই সময় কি বলেছিল, হে ঈদের দলের লোকেরা, হে কুফাবাসীরা, আমার আব্বা জানকে তো তোমরা হত্যা করেছো, আমাকে তোমরা চেনো, আমি হলাম আল্লাহ রসুলের নওয়াজা, আমি হলাম তোমাদের যারা যুবক সর্দার হবে, যারা যুবক হবে তাদের আমি সর্দার হব, আমি হলাম আল্লাহ রসুলের নওয়াজা। আমার আব্বা জান হলো শেরে খোদা আলী, আমার আম্মা জান হলো রসুলের কলিজার টুকরি বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা যদি আমার সাথে বিয়াদবি না করেন, আমি কথা দিচ্ছি ইমাম হাসান, আমি হুসাইন, তোমাদেরকে কাল কিয়ামতে ময়দানে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে যাব। কিন্তু নিষ্ঠুর পাষাণেরা অনেকে ইমাম হুসাইনের পক্ষে চলে আসলেন। ওর নামে একজন তিনি ইমামের হুসাইনের পক্ষে চলে আসলেন। আরো অনেকে তারা ইমাম হুসাইনের পক্ষে চলে আসলেন এজিদের দল ছেড়ে। হোর ছিল তিনি প্রধান সেনাপতি। তাহলে চিন্তা করো, এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে ইমাম হুসাইন নিজের পরিচয় দিয়েছিল, তাও নিষ্ঠুর পাষাণেরা, জালেমেরা তারা মানল না, তারা মেনে নেয়নি। আর আজকে আমরা ইসলাম সহজে পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে গুরুত্বটা কমে গেছে। না, এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবারা শহীদ হয়েছে, আল্লাহ নবী আমার যুদ্ধ জমিনে গিয়েছে,
যুদ্ধের জমিনে গিয়ে কাফেরেরা আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করে তীর মারছে। আল্লাহ রসুলের প্রিয় প্রিয় সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে গার্ড করে রেখেছে। আল্লাহ রসুলের যে দিক থেকে তীর আছে হযরতে তালহা তা সিনাখানা পেতে দিয়ে আল্লাহ রসুলের জন্য ঢাল করে রেখেছিল। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায় ৭৯ থেকে ৮০টা তীর হযরতে তালহা সিনায় লেগেছিল, কিন্তু একটা তীরও রসুলের বাদান মোবারকে রাখতে দেয়নি। বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেছিল সাহাবারা। আজকে তো আমরা দাবি করি মুসলমান, আজকে আমরা দাবি করি ইমানদার, আমরা কি ইসলামের জন্য কথা বলি? আজকে আমাদের যদি একটুখানি ভয় দেখায় আমরা ইসলাম থেকে দূরে সরে যাই। কিন্তু যারা প্রকৃতি মুমিন হবে তারা কোনোদিন কোনো কারো পরোয়া করে না, একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, রসুলকে নেতা বানাও। দুনিয়া কোনো কাউকে লিডার নেতা না বানিয়ে নবী মুহাম্মদকে অনুসরণ করে, নবী মুহাম্মদকে লিডার বানিয়ে, নেতা বানিয়ে, মডেল বানিয়ে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা বানাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কাল কিয়ামতে ময়দানে জান্নাতে নিয়ে যাবে। কেননা সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে হাসর নাসর হবে। এই হাদিসের ব্যাখ্যা যে যদি সৎ মানুষের সাথে যদি থাকো, সৎ মানুষের সাথে আপনার হাসর নাসর হবে। আর যদি খারাপ ব্যক্তি, অবাধ্য ব্যক্তি, নাচার ব্যক্তি, তাদের সাথে যদি থাকো তাদের সাথে হাসর নাসর হবে। তাই রসুলের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, সত্যের পক্ষে থাকলে সত্যবাদীদের সাথে হাসর নাসর হবে। কেন এই হাদিস কোনোদিন কেউ কাটতে পারবে না। অপরদিকে আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বললেন যে দুনিয়া জমিনে এমনও একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, সেই সময় ইসলাম টিকিয়ে রাখা অনেক কষ্টকর হবে। কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই, যদি কোনো ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে অনুসরণ করে যদি আসতে পারে, একটা সুন্নতকে মেনে যদি নিয়ে আসতে পারে, আমি রসুল কথা দিচ্ছি তাকে আমি রাসূলুল্লাহ নিজে সাথে করে জান্নাতে নিয়ে যাব। মুসলমান গণের ছেলে মেয়েরা, বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে। আল্লাহ পাকের দাসত্ব করো, নবী মুহাম্মাদের গোলামতি করো, নবী মুহাম্মাদকে নেতা বানাও। দুনিয়া কোনো ব্যক্তিকে নেতা বানাও না। দুনিয়া কোনো ব্যক্তিকে যদি নেতা বানাও তাহলে সেই যদি নাচার বান্দা হয়, নাচার বান্দার সাথে যদি তুমি বন্ধুত্ব করো, তোমার কাল কিয়ামতে ময়দানে মাশারে আল মারউ মা মান আহাব্বা, এই হাদিস অনুযায়ী তোমাকে খারাপ ব্যক্তির সাথে হাসর নাসর করাবে। আর খারাপ ব্যক্তি, নাচার ব্যক্তি, তারা কোনোদিন জান্নাতে যাবে না। আর যারা আল্লাহ পাকের নেক বান্দা হবে, যারা সৎ বান্দা হবে, তাদের যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দেবে, এবং না হয় তাদেরকে জাহান্নাম কাটিয়ে আবার তাদেরকে একদিন জান্নাতে দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পক্ষে যারা থাকবে তাদেরকে সত্যের পথে যারা থাকবে তাদের আল্লাহ পাক জয় দেবে। ইতিহাস, শত শত ইতিহাস রয়েছে। আল্লাহ রসুলের একজন সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত জাবের রাসূলের সাথে আহজাবের যুদ্ধের জমিনে গিয়েছে। আহজাবের যুদ্ধের জমিনে গিয়ে মানে আহজাব খুঁড়তে লেগেছে, আহজাব খনন করতে লেগেছে। যুদ্ধ হওয়ার আগে রাসূল বললেন, যেটা হলো এই যুদ্ধটা আমরা একটা গর্ত করব, আমরা গর্তর ভিতর থেকে যুদ্ধ করব, কাফেরদের সাথে মোকাবেলা করব। তাই যখন রাসূলের সাহাবা হযরত জাবের রাসূলের সাথে আপনার ওই খন্দক খুঁড়তে গিয়েছে, আহজাবে গিয়েছে, তার সাথে আল্লাহ রাসূলের অনেক সাহাবা রয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবেরা, হে নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূলের সাহাবা রাসূলের সাথে আহজাবের যুদ্ধের জমিনে আহজাবে তোমার চলে গিয়েছে। আহজাবে গিয়ে আপনার আহজাব খুঁড়তে লেগেছে, খনন করতে লেগেছে। খুঁড়তে খুঁড়তে দেখা যায় একটা বড় পাথর রয়েছে। সেই পাথরটাকে আর সাহাবারা আর কেউ ভাঙতে পারছে না, সেই পাথরটাকে আর কেউ সরাতে পারছে না। ওই সময় আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই পাথরখানা আর তো সরাতে পারছি না, আপনি একটু এর ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা সাহাবারে, দাও একটু যন্ত্র দাও, অর্থাৎ ফাওড়াখানা দাও। ওই ফাওড়াখানা নিয়ে রাসূল আমার কি করলেন, ওই পাথরের উপরে মারলেন। আমার নবী যখন ওই পাথরের উপরে মারলেন, ওই পাথরখানা বড় পাথর ধুলোয় পরিণত হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিবানারা, তাহলে শুনো, আল্লাহ রাসূলের খাতিরে কেমন ওই বড় পাথরটা ধুলো হয়ে গিয়েছিল। আর ওই ধুলো যখন হয়ে গিয়েছে, আর ওই ধুলোখানা কাফেরদের চোখে মুখে লেগেছে। ওইদিকে কাফেররাও রয়েছে যুদ্ধ করবে বলে, কিন্তু নবী আমার 3 দিন ধরে ওই খনন করতে লাগলেন আহজাব। এমনকি 3 দিন হয়ে গেল নবী আমার কিছু খায় না, নবী আমার ক্ষুধার্ত রয়েছে। এমনকি সাহাবাদেরও ক্ষুধার্ত, সাহাবারাও কিছু খায় না। এমনকি জাবের এই করুণ কাহিনী দেখে জাবের আল্লাহ রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি আমাকে পারমিশন দেন, আমি ঘরেতে যাব, ঘরেতে গিয়ে একটু আপনার জন্য খাদ্যর ব্যবস্থা করব। আল্লাহ রাসূল বলেছিল, হে বাবা জাবের রে, যাও, তুমি চলে যাও। আল্লাহ রাসূল যখন পারমিশন খানা দিয়েছে, জাবের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আপনার কি করতে লাগলেন, স্ত্রীর কাছে গেলেন, হে আমার প্রাণের স্ত্রী, আমাদের বাড়িতে কি কোনো খাদ্য আছে? আমরা সাহাবা, আমার সাহাবা, আমার ভাইরা এবং আল্লাহ নবী আমার ক্ষুধার্ত রয়েছে, আহজাব খুঁড়তে লেগেছে, কিছু তো খাবার মতো কিছু নাই, আমার বাড়িতে কি কোনো খাদ্য রয়েছে? ওই সময় জাবের স্ত্রী বলেছিল, হে আমার প্রাণের স্বামী রে, আমার বাড়িতে তো জব আছে। ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের হুজুর আমার বলেছিল, তাহলে জবখানা নিয়ে তুমি বাড়িতে তুমি পেশায় করে আটা তৈরি করো। আর জাবের স্ত্রী বলেছিল, আমার বাড়িতে একটা বকরির বাচ্চা রয়েছে। ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের হুজুর তিনি আপনার কি করলেন, ওই বকরির বাচ্চাখানা নিয়ে জবাহ করে নিয়ে তার স্ত্রীর হাতে দিয়ে দিলেন এবং বলতে লাগেন, তোমার এই রুটি, তোমার এই আটাখানা তৈরি হয়ে গেলে, আটা কোটা হয়ে গেলে তুমি রেখে দেবে, এইটা মাখিয়ে রেখে দেবে। আর তুমি কি করবে, আর এই গোস্তখানা রেখে দেবে, আমি নবীকে নিয়ে আসবো যখন, তখন তুমি রান্না চড়াবে। কিন্তু যাবার আগে আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তানাকে বলেছিল তার স্ত্রী, হে আমার প্রাণের স্বামী, আপনি জাবের রাসূলের কাছে, আমাদের বাড়িতে তো এই অল্প খাদ্য রয়েছে, আমার বাড়িতে তো অল্প খাদ্য রয়েছে, তাহলে তুমি একটুখানি যাবে, গিয়ে রাসূলের সাথে 1-2জনকে সাথে নিয়ে আসবে। কেননা ওই আহজাবের যুদ্ধের জমিনে আল্লাহ রাসূলের অনেক সাহাবারা রয়েছে, যদি তাদেরকে নিয়ে আসো তাহলে আমার এই বাড়িতে হয়তো এই খাদ্য কুলাবে না, আমরা মান সম্মান আমাদের চলে যাবে, আমরা বেউজ্জতি হয়ে যাব। ওই সময় জাবের স্ত্রীর কথা শুনে রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূলকে গিয়ে সালাম দিলেন।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চলেন, আমাদের বাড়িতে খাদ্যর ব্যবস্থা করেছি। আল্লাহ রসুলের সাহাবাদেরকে আল্লাহ রসুল বললেন, হে বাবা সাহাবারা, আহাজা খোরা বন্ধ করো, খন্দ খোরা বন্ধ করো, যাবে তোমাদের জন্য খাদ্য কিছু তৈরি করেছে, কিছু খাদ্য প্রস্তুত করেছে। চলো, খাদ্য প্রস্তুত করা হয়েছে। ওই খাদ্য আমরা আজকে 3 দিন হয়ে গেল খাওয়া হয় না। কত করুণ কাহিনী, রসুলের সাহাবারা কত কষ্ট করেছে। আজকে আলহামদুলিল্লাহ, আজকে তো আমরা দুটো ডাল ভাতও খেতে পাচ্ছি। সে আল্লাহর প্রশংসা করো, সে আল্লাহর তারিফ করো। যদি তারিফ করো, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আল্লাহ তো পরীক্ষা নিয়েছে, ওই অবস্থায় যদি নবী যদি আল্লাহ পাকের কাছে একবার হাত তুলতো, আল্লাহ পাক তো উহুদ পাহাড় পর্যন্ত সোনা করে দিত। কিন্তু নবী চাইনি, নবী সর্বসময় চেয়েছে যে আমি দুনিয়ায় কষ্ট করে আমি নেব আখিরাতে। আর আমরা চাই কি? দুনিয়ায় চাই, ঠিক কি না? আজকে এমনও মানুষ আছে তারা দুনিয়ায় চায় যে আমাদের দুনিয়া দরকার, আমাদের দুনিয়া দরকার। কিন্তু যারা আল্লাহ পাকের প্রকৃতিক মুমিন বান্দা, তারা দুনিয়া চায় না। তারা চায় দুনিয়া থেকে আমরা কষ্ট করে যাব, আমরা আখিরাতে আল্লাহ পাকের আমরা যা যা বদলা সেটা নেব। তাই নবী আমার আল্লাহ পাকের কাছে চাইনি, সাহাবাদের নিয়ে জাবেরের সাথে করে নিয়ে বাড়িতে আসলেন। জাবেরের বাড়িতে যখন আসলেন, জাবের স্ত্রীকে ডাক দিলেন, হে আমার প্রাণের স্ত্রী, আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে এসেছে। ওই সময় জাবেরের স্ত্রী ওই আটা এবং গোস্ত দিয়েছে, সেগুলো নিয়ে আসলেন। এসে আল্লাহ রসুলের সামনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই কাঁচা গোস্ত আছে আর এই কিছু আপনার আটা আছে। ওই সময় জাবেরকে বললেন, তুমি এটা দিয়ে ভালো করে মাখিয়ে এটা খামির তৈরি করো, যেটাকে আমরা বলি খামির। খামির তৈরি করা হয়ে গেল এবং খামির যখন তৈরি হয়ে গিয়েছে, এদিকে জাবেরকে আল্লাহ রসুল বলেছিল, বাবা জাবের, এই গোস্তখানা চুলোয় উনানে বসিয়ে দাও। আল্লাহ নবী আমার কি করলেন, নিলেন নিজের লালা মোবারক খানা নিয়ে ওই আপনার খামিরের উপরে দিয়ে দিল, লাগিয়ে দিল। আর এদিকে আপনার গোস্তের হাঁড়ির উপরে, গোস্তের উপরে আপনার দিয়ে দিল। দিয়ে জাবেরকে বলছে, এই আপনার খামির খানা তোমার স্ত্রীর কাছে নিয়ে যাও, নিয়ে রুটি তৈরি করতে বলো। আর এদিকে জাবের নিজে হাতে করে গোস্ত রান্না করতে লেগেছে। চিন্তা করো কত করুণ কাহিনী। আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী আমার সাহাবাদেরকে নিয়ে যখন জাবের হুজুরের বাড়িতে চলে আসলেন, জাবের হুজুরের বাড়িতে যখন আসলেন, জাবের স্ত্রীকে ডাক দিলেন, হে আমার প্রাণের স্ত্রী, আমার বাড়িতে নবী আমার এসেছে, আল্লাহ রসুল এসেছে, আমার ভাইয়েরা এসেছে। ওই সময় গোস্ত খানা বার করে দিলেন, আটা খানা বার করে দিলেন। আল্লাহ রসুলের সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করতে লাগলেন, তিনি আপনার নিজে হাতে করে খামির তৈরি করলেন এবং খামির তৈরি করা হয়ে গেল। আল্লাহ নবী আবার নিজের লালা মোবারক খানা নিয়ে ওই আপনার খামিরেতে লাগিয়ে দিয়েছে আর গোস্তে এতে লাগিয়ে দিয়েছে এবং দিয়ে বলতে লাগেন, বাবা জাবের রে, তুমি এই আটা এই আপনার খামির খানা নিয়ে তোমার স্ত্রীর কাছে দাও, গিয়ে রুটি তৈরি করতে বলো। আর এদিকে তুমি এই গোস্ত খানা উনুনে বসিয়ে রান্না শুরু করে দাও। এমন কি রান্না হয়ে গেল, এদিকে রুটি
হতে লেগেছে, একটা একটা করে রুটি হচ্ছে, আর এদিকে রান্না হতে লেগেছে। রান্না শেষ হয়ে গেল, আর আপনার কি হলো, একটা করে রুটি নিচ্ছে, আর এদিকে আপনার গোস্ত নিয়ে সাহাবাদেরকে এক 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 একজন করে দিতে লেগেছে। এমনকি দিতে দিতে সব সাহাবাদের খাওয়া হয়ে গেল, এবং আল্লাহ রসুলের খাওয়া হয়ে গেল, জাবের হুজুরেরও খাওয়া হয়ে গেল, আমার নবী পাকের খাওয়া হয়ে গেল, এবং আল্লাহ রসুলের যত সাহাবারা ছিল প্রত্যেককেই পেট ভরে ওই একটা বকরির বাচ্চা আর ওই কিছু আপনার রুটি তারা পেট ভর্তি করে খেয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত আল্লাহ পাক বরকত দিয়েছিল যে একটা বকরির বাচ্চা হয়তো 2 থেকে 3 কিলো বা 4 কিলো গোশত হতে পারে, আর কিছু জব তার আটা তৈরি করে রুটি করেছে। আল্লাহ রসুলের যত সাহাবা ছিল, আজাব ছিল, সব সাহাবারা খেয়েছে। কেন 3 দিন খাওয়া হয়নি? চিন্তা করো, 3 দিন যদি না খাওয়া হয় তাহলে কিরকম খিদে লাগে আমাদের। যদি এক শ্বাস যদি না খাওয়া হয়, আমরা ক্ষুধার জ্বালায় কাতর হয়ে যায়, ক্ষুধার জ্বালায় পরেশান হয়ে যায়। আর নবী আমার 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে নবী আবার আহাজাবে কাজ করতে লেগেছিল। সাহাবারা রসুলের সাথে কাজ করতে লেগেছিল। আমরা হলে কি করব? আমরা হলে ঈমান তাদের ছিল, ঈমান মজবুত করো। ঈমান যদি মজবুত করো তাহলে কাজে দেবে সব। আর ঈমান যদি মজবুত না হয় তাহলে সব বরাবর, সব বেকার। রসুল বললেন এই দুনিয়া হলো আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরুল জান্নাহ। আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়াল কাফিরু জান্নাহ। এটা হলো ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস। আল্লাহ রসুল বললেন মুমিন বান্দা বান্দির জন্য দুনিয়া হবে জেলখানা, কারাগার। আর যারা নাচার কাফের বান্দা মুশরিক হবে তাদের জন্য জান্নাত। তাহলে এখান থেকে আমাদের জান্নাত নিতে গেলে হবে না, এখানে আমরা জাহান্নাম নেব। আর কিয়ামতে ময়দানে মাহশরে আল্লাহ পাকে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সাহাবারা নবীর জন্য নিজে জান কুরবান করেছে। জাবের হুজুরের বাড়িতে কোনো খাদ্য নেই, কিছু জব আছে আর একটা বকরির বাচ্চা, আর কিছু নেই, কিন্তু সেটাও রসুলের কদমে বিলিয়ে দিয়েছিল। এই জন্য তারা তো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিল। আজও যদি আমরা নবীর প্রতি ভালোবাসা রাখতে পারি, রসুলের প্রতি মহব্বত করতে পারি, আজও আমাদের জন্য সাহায্য আসবে, আজও আমাদের সাহায্য অবশ্যই আসবে। আহলে মুসলমান গণের ছেলে মেয়েরা, বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানা, শোনো। হযরতে জাবের হুজুর আমার যখন ওই সবার যখন ক্ষমা হয়ে গিয়েছে এবং রাসূলের সাহাবাদেরও ক্ষমা হয়ে গিয়েছে, জাবের স্ত্রীকে দিয়েছে। নবী আমার বললেন তোমার স্ত্রীকে দাও, এবং তার স্ত্রীও ক্ষমা হয়ে গিয়েছে। কিন্তু ওই জিনিসখানা, ওই খাদ্যখানা অর্থাৎ ওই রুটি আর গোস্ত সেই ভিত্তি অবশিষ্ট রয়েছে। কিন্তু নবী আমার বললেন বাবা জাবের, তুমি যাও এই গোস্ত আর রুটিখানা তোমার স্ত্রীর কাছে দাও, গিয়ে বলো যে আমার এই সাহাবারা যত আছে তাদের স্ত্রীর বাড়িতে বিলিয়ে দিয়ে আসতে বলো। ও নজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রসুল আমার কত সাহাবাদেরকে ভালোবাসতেন এবং সাহাবারা কত মহাব্বত করতেন। দেখে সাহাবারা রসুলের জন্য নিজে জানখানা কুরবান করেছে। আজও যদি আমরা রসুলের জন্য কুরবান করতে পারি, তাহলে আজকে যে আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদের উপরে যে গজব হচ্ছে, আমাদের উপরে যে লাঞ্ছিত, আমরা যে মার খাচ্ছি, আমাদের উপরে যে অত্যাচার, আজও যদি রসুলের পক্ষে থাকি, তাহলে আজকেও আমাদের উপরে আল্লাহ তাআলার সাহায্য আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের পক্ষে থাকলে আজও আমাদের সাহায্য অবশ্যই আসবে। সাহাবারা রসুলের পক্ষে ছিল বলে এই জন্য সাহাবাদের সাহায্য
আল্লাহ তাআলার পক্ষে থেকে এসেছিল। আমাদের যে কোনো কাজ করতে হবে রসুলের জন্যে, আর নিয়তে সহিত করতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বললেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস যখন নিয়ত করে করবে আল্লাহ পাক সওয়াব দেবে এবং বরকত দান করে। ওই জন্য আমাদের নিয়ত রাখতে হবে আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য আমরা কাজ করব। এবং নবীর সুন্নত মোতাবেক নবী কিভাবে জিন্দগি করেছে, নবী কিভাবে আপনার সংসার জীবন করেছে, নবী কিভাবে রাজনীতি করেছে, নবী কিভাবে রাষ্ট্র চালিয়েছে, নবী কেমন মানুষের সাথে আচরণ করেছে, গরিবের সাথে কেমন আচরণ করেছে, এতিমের সাথে কেমন আচরণ করেছে, প্রত্যেকটা জিনিস নবীকে মডেল বানিয়ে নবীকে দেখে ফলো করতে হবে। দুনিয়ার কোনো ব্যক্তিকে ফলো করে লাভ হবে না, দুনিয়া কোনো রাজা, দুনিয়া কোনো বাদশাহ, তাদের ফলো করে লাভ হবে না। নবী মুহাম্মদ রসুলকে মডেল বানাও, তাহলে তোমার ইহকালেও লাভ, পরকালেও বেহিসাব আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে দাঁড়িয়ে নবীর প্রতি একটু ভালোবাসা, একটু সালাম পাঠ করি। সকলে দাঁড়িয়ে যান।